আমি তোমরার জন্য আসামি হয়ে যাবো গা। তখন গিয়া ক স্যার আমি আসামি, আমার যদি আপনি সম্মান না দেন আর দিব কেটা। কান্দাকাটি থেকে হাকিমে কয় এই ওকে লাতাব কাওলা না, আর কান্দিস না, মানে যা 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 তোরে খালাস দিয়ে দিলাম। আচ্ছা উকিলে খালাস হলে কেডা হইছে কবছে দেখি? আসামি না? এই কথাটা কি সঠিক না? কই পাইলা? এটা পাইলো কই আইনা? আমার আল্লাহ কই ওয়ালা ওয়ান্নাহুম ইজালামু আনফুসাহুম জাউকা। কিরে আমার কুলমদিনা দরবার আলিমরা করি শরীফ তো এটা আমার নাতি পড়তাছে, আর ওবাইদুল মুস্তাফা জামাল মিয়ারা তো কামিল পাস আলিম বড় দরবারে, আরো হাজার হাজার আলিম আছে সারা বাংলাদেশ। খালি বলি খালি পয়সা খালি আমার ওয়ালটা বুঝো, আমি কোরআন ছাড়া আর আমার কোনো দলিল নাই। আল্লাহ কয় রসুল সব গুনাহগার আমার বান্দা আসামি হইয়া আপনার কাছে একত্র হইব। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যে হাকিম, হাকিমরে আমরা চিনি না গো দয়াল, হাকিমরে আমরা চিনি না, হাকিমের কাছে যাইতে পারো না। আপনি হাকিমরে চিনেন, হাকিমের সাথে আপনার সম্বন্ধ, কাজে আমরা রে আল্লাহ হইতে, আল্লাহ হাকিম হইতে আমরা রে খালাস করায় দেন গো দয়াল। আমার নূরে নবী কই ঠিক আছে আমি হইলাম উকিল, সাফাতের মালিক, আমি যাই, তোরা কান্দিস না, আমার মালিকের কাছে আমি যাই। নূরের নবী তখন মালিকের কাছে, হে রব্বি আফি আলাইয়া, হে আমার প্রভু আমি আসামি, আমি অপরাধী, আমারে যদি আপনি মাফ না করবেন তা আপনি যারা তোমার আর কেউ নাই। আমি তো পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার তো কলমা ওইটা, আপনি আল্লাহ ছাড়া আমার তো আর কেউ নাই। তখন আমি আইসি মাপ চাইতেছি আপনার কাছে, আমারে আপনি মাপ না দিলে আর দিব না, কার কাছে যাবো? আমার নবী বলতেছে, চোখের পানি ফলাই দিছে। আমার আল্লাহ কয় ওয়াস্তাগফিরাল্লাহুর রাসূল, এ রাসূল তুমি কানলে আমি সহ্য করতে পারি না। এ আমার বন্ধু, তুমি ছাড়া আমি জাহান পয়দা করছি না, তুমি ছাড়া আমি নিজেরে প্রকাশ করছি না, কাজে তুমি কান্দিও না, কোনো চিন্তা নাই। যার জন্যই তুমি মুখ করবা, যার জন্য সুপারিশ করবা, লাওয়াজাদুল্লাহি তাওয়াবার রাহিমা, সব খালা। কেউ বাজান আমি কে পুঁথি পড়ছি, তাহলে কোরআন গিলাপ করে তফসির করেন, আপনি কি করেন? আপনি কি বুঝা তফসির করেন? আপনি মুফাসসির আজম কি বুঝা? আপনার কলব এলেম আছে? উল্লাহ বেরেক মারেন কেন? রসুল সাফাতের মালিক, রসুলে মুখ করলে আল্লাহ নিজে কয় আপনি যার জন্য সুপারিশ করবেন সব খালাস। এর লেগে আল্লাহ কয় দেখ রে আসামির গোষ্ঠী, উকিল ছাড়া তোর কেস মীমাংসা হাকিমের দ্বারা যাইবার কোনো পথ নাই, বিকল্প নাই। ঠিক তোর রসুল ছাড়া আমার বন্ধু নূরে নবী ছাড়া আল্লাহরে পাওয়ার, খালাস পাওয়ার, বেহেশত পাওয়ার কোনো বিকল্প রাস্তা, কোনো বিকল্প ওজিফা নাই। নমাজ দেয়া ব্যস্ত দেবে গা? আরে বাবারি, নমাজ একটা আমল, 5 ওয়াক্ত নমাজ পড়ি, যেটা একটা আমল, এটা নবীর শান। আল্লাহ হুকুম করছে 5 ওয়াক্ত নমাজ কায়েম রাখিস, কেডা? মুমিনগণ, নবী আল্লাহ যারা নমাজ পড়বো, হে নমাজ পড়ার কথা বলছে। কোন মার সন্তান নীল আকাশের নিচে আছে, কোরআনও দেখাইতে পারবে যে নমাজ পড়ো, তাকরাউস সালাত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকরাউস সালাতা খামসা আওকাতিন, এমন একটা আয়াত দেখাইতে পারবা? কেউ? মৌলানা জামাল
পারবানি তুমি দেখাইতে? এ মুমিন নরনারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, তাকরাউ সালাতা খামসা আওকাতিন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, পড়ার কথা আল্লাহ বলছে। আর এটাই তো বড় জিনিস রে। আর কি এর কোরআন ফরজ তোরা? আফসোস, কই আমি যাইতাম। আল্লাহ তো বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমিস সালাত, সালাত কায়েম রাখিস। পড়ার কথা তো বলছে না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকরাউ সালাতা খামসা আওকাতিন, হে মুমিন নরনারী সালাত পড়ো, নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত। এমন একটা আয়াত আছে কোন মার সন্তান দেখাইতে পারবে? কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমিস সালাত, as-salawatu khamsa awqatin, নামাজ পাঁচ ওয়াক্তের, ফজর যোহর আসর মাগরিব এশা। কথা বুঝুনি আমার? কায়েম রাখিস রে। এখন কায়েম কারে কো? পাঁচ ওয়াক্ত নামাজটা হইল আমল। দেখছে আল্লাহ কয় আমলের অফরতের লাগি তো আমি বসে রয়েছি, এটা আমার হক। নমাজ আমার হক, রোজার আমার হক, এটা হক করলা। এটা কি হক করলা? এটা আল্লাহর হক। আমার হকে যদি নবীর একটা গোলাম মুমিন নরনারী পাহাড় বরাবর হরাত নমাজের, রোজা, হজের যাকাত কইরা ফেলে, নবী গো আপনার কোনো চিন্তা নাই, আমি মাফের মালিক। আপনি মুখ করা মাত্র এই সব খালাস করিয়া দিব। দেখছে এখন কায়েমটা কি জিনিস? আমার নবী হইল রহমাতুল লিল আলামিন। রহমত অর্থ হইল শান্তি, শান্তির আরবি হইল জান্নাত, ফার্সি উর্দু হইল বেহেশ, আর বাংলা কইল স্বর্গ। স্বর্গ ইংরেজি হইল এডেন। বুঝতে? আমার নূরে নবী কি জান্নাত, নূরে নবী কি বেহেশ। আর বেহেশ তো মানুষ রূপ দিয়ে ফাটাই দিছে ব্যাককলের গাঠে বললি। মৃত্যুর আগে নবিলারে হাসিল কইরা বর্তমান কর্তার লই তুই বেহেশতি। নবী বয়াতে রসুল নিয়া নবী গ্রহণ করলে ওই তুই কি হইছ? মুমিন হইয়া গেছ। ইমান রাখনেওয়ালারে মুমিন বলে, মুমিনুন বরজনে ফাইলুন। ইমানওয়ালা যারা মুমিন হইল। ইমানের আইটেম কি? ইমানের আইটেম কি নমাজ, ইমানের আইটেম কি রোজা, ইমানের আইটেম কি হজ, ইমানের আইটেম কি যাকাত। ইমানের আইটেম হইল আমার নূরের নবী। এই কারণে নমাজ হইল নবীর শান। আর সালাওয়াত মেরাজুল। ও মুমিন নরনারী নামাজ পড়ছস না, এটা মেরাজ আদায় করছস। এর লিগে নামাজ বই আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু তাইয়্যিবা। আমার নূরের নবী আল্লাহর জন্য হাদিয়া নিয়ে গেছে তিন প্রকার। তাহিয়াত সমস্ত কলবের ইবাদত, সালাওয়াত শরীরের ইবাদত, তৈয়বাত সমস্ত মালের ইবাদত। এই তিন প্রকার ইবাদত আল্লাহ তোমার জন্য আমি হাদিয়া আনছি। আল্লাহ কয় মন খুশি হইলাম রে। হ্যাঁ, যেটার উপযুক্ত লায়েক আমি। এমন হাদিয়া আমার লাগে আনছো, আমার লায়েক আনা উপযুক্ত, আমার শানওয়ালা হাদিয়া। তেহন নবী আমি যে আপনার দাওয়াত করে আনছি, আমি কি আপনারে খালি ফিরাই দিতারু? আপনারে হাদিয়া দেওয়ান লাগতো না? কেউ তুমি যদি তোমার বন্ধুরে দাওয়াত করে আনো, যে তান কি খালি আইব? আমার দাওয়াত দিছে রে, আমি খালি যেতে পারতাম না। কিছু রসগোল্লা আছে, আমিরতি আছে, জামিতি আছে, দু তিন প্রকার মিষ্টি মাষ্টি মিলাইয়া হাদিয়া আনছি। বিয়ার মধ্যে তোমারে দাওয়াত দিছে, অনেকে তোমারে খালি দিব। তুমি অতলা হাদিয়া আনছো, খালি দিতাম না, তোমারেও দেওয়ান লাগবো, ঠিক নেই? তখন আইবার সময় তারাও কিছু হাদিয়া দিয়া দে, ঠিক নেই? এই রসুমরা ভাই লাগো
এই আইনটা পয়লা দাওয়াত করলে হাদিয়া দেওয়ান লইয়া যাওয়ান লাগে। আবার আইবার সময় দাওয়াতি মেহমান যিনি উনিও তোমারে খালি দিত না, কিছু হাদিয়া দিয়া দে কম বেশ, ঠিক নেই? আইন পাইলা কো? আমার আল্লাহ দাওয়াত করছে আরিনি ইয়া হাবিব সুবহানাল্লাহ যে আসরা বি আবদিহি লাইলাম। কোরআন তো ভরইয়ার না মানে খবর দেখছো? নিশি রাত্রে আমি আমার নূরে নবীর দাওয়াত করছি। কেরে করলা দাওয়াত? আমি দেখবার লাগি। উমা তুমি কি মক্কা শরীফ দেখো না? দেখবার একবার দাওয়াত করুন লাগে। কোয়ারি আমি অপেক্ষা করছিলাম আমার নবী নিয়ে আমার কাছে চা রব্বি আরে নিয়ে আমি তোমারে দেখতাম। আমার নবী 50 বছরের ভিতরে একদিন কইল না আমারে দেখবার লাগে। মুসার কালিমুল্লাহ আরো পয়গাম্বররা কো আমার দেখবার লাগি। আমি কইছিলাম তারা নিয়ে আমার দেখতে পারছে না, কিন্তু আমার নূরের নবী তুই একদিন কইল না আমারে মাজা খামসুনা মিন সিনওয়াতিন। হাইরে তফসির কইলা দেখোস না রে ভাই যাবি কাশাব রুহুল বয়ান মাদারে কাজেন জালালান কইলা দেখোস না বেটা তুই যদি মুফাসসির হয়ে থাক। আমার রাসূল তো একদিন আমারে কইল না যে মাবুদ তোমারে দেখবার চাই। 50 বছর গো তৈয়া যাওয়ার পরে আমার আল্লাহ গো নূরের নবী গো আপনি তো আমারে বললেন না একবার দেখবার লাগি। আমার নবী কয় আমি কেরে বলতাম, আমি তো জন্ম হইয়া তোমারে দেখা ওই তোমার নামে সাক্ষী দিছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। সাক্ষী দিতেছে তুমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমার কোনো শরীক নাই। তা আমি যে সাক্ষীরা দিছি কি চোখে না দেখা? আমি কি তোমার কথাটা নিজে না শুন না সাক্ষী দিছি? তোমার চোখে দেখা তোমার কথা নিজে কানে শুন না সাক্ষী আমি দিছি। এই সময় তো জিবরাইল পয়দা হইছে না। কই যাইবা মূর্খের দল। আরে আফসোস লাগে, দুনিয়াটারে গ্রাস করে লেগেছে। এই সময় তো জিবরাইল পয়দা হইছে না, ডাইরেক্ট তোমার আমি দেখছি তোমার কথা কই আমার তুমি আমনা সামনা বইয়া। আমি যখন দেখালাছি তোমার ফিরিস্তার রূপ দিয়া মালাকি রূপ দিয়া ফিরিস্তার কাছে আমি তোমার লইয়া ওয়ার কাছে বিরাজ করি। মানুষ রূপ দিয়া মানুষের কাছে ভাড়াইছ পৃথিবীর সেন্টারে, তো আমি তো তোমার লইয়া ওই বিরাজ করতেছি। আমি তো দেখি আর সারা দুনিয়া তোমারে দেখে না, আমি একা তোমারে দেখি। তোমার সাথে কথাবার্তা করি জিবরাইল কি জিবরাইল তো আমার উম্মত, আমার কলমা পড়ছে। কথা বুঝো কিছু? আমি তো তুমি আল্লাহরে লইয়া ওই আমি মক্কা মদিনা আছি, সব জায়গায় আছি, আমি তো তোমারে দেখতাছি, তোমার কথা নিজে কানে শুনতাছি। এখন আমি কেড়ে কইতাম রব্বি আরিনি তোমারে দেখবার চাই। তো দলিল হইব আমি জীবনও তোমারে দেখছো নি? আমি জীবনও তোমার কথা কানে শুনছি না, ঠিক নেই? তা আমি মিথ্যাবাদী হইতাম কেন? আমি দেখছি তোমার কথা শুনি, হ্যাঁ, তাহলে আমি কেড়ে কইতাম? এর লেগে আমি বলি না রব্বি আরিনি, আমি তোমারে দেখবার সেই কথা বলি না, এটা মিথ্যা হইয়া যাইব গা। আমি তো তোমার লই ওই বিরাজ করতাছি। আমার আল্লাহ কয় সাদাকতা ইয়া হাবিবি, বন্ধু গো তুমি সত্য বলিয়াছ গো বন্ধু, তুমি সত্যই আমারে লইয়া বিরাজ করছ রাইতে দিনে। কিন্তু আমার তো মনে চাই গো তোমারে একবার দেখতাম। একটু বুঝালেন, উড়ে দূরে যারা একটু বুঝালেন, আমি আবুল বাসার। আমার আল্লাহ কইল বন্ধু গো আপনি তো আমারে দেখবার বলেন না, কিন্তু আমি আল্লাহর মনে চাই আপনারে দেখবার জন্য। প্রশ্ন উঠছে নি?
ইটা কি ওয়াজ? এটা তো আমি সেন কাটাদা সীমানাটি করি। আমি তো আমি বন্ধু গো, আমি আল্লাহর দি মনে চাই আপনারে দেখবার। আরে নি ইয়া হাবিব, আমারে দেখা দেন আপনি, আমার মনে চাই আপনারে দেখতাম। আর প্রশ্ন হইল, আল্লাহ তুমি মক্কা শরীফ দেখো না? আল্লাহ দেখে না? ও যে আমরা মুভিল আছি, আল্লাহ দেখনি? দেখে মক্কা শরীফ। নবীজিরে তো আল্লাহ দেখতাছে, তাহলে কেরে কো নবীরে দেখতাম? ইও আল্লাহ কলারে বেক কল, তোর মিটার পরিষ্কার কর, তোর এই জ্ঞান এখনো হইছে না। আমি যে কেরে কই নবীরে দেখতাম, তোর জ্ঞান হইছে না, মিটারটা পরিষ্কার কর। এখন বুঝালো আমি কি বলতাছি, বলো কে লিগি কও দেখবার লাগি? কলারে বেক কল আমার নবীরে মানুষের রূপ দিয়া, মানবী পোশাক দিয়া, মানবী দাড়ি না, মানবী পাগড়ি, মানবী টুপি, মানবী পাঞ্জাবি পায়জামা দিয়া নবীর যে মানব জগতে পাঠাইছি, আমার মনটা সা পাঠাইবার আগে যেমন আমি একা একা দেখতাম, বন্ধুরে বন্ধু দেখতো আমারে, আমার বন্ধু কইতো আমার সানে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি আল্লাহ বলতাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ উলামায়ে কেরাম একটু বুঝালো, আমি যদি ভুল বলতাছি আপনি একটু বুঝালো। আমার নবী কই লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ পরে কইলমা মুহাম্মাদুর। দুজনের দুই কলমা একত্র হইছে, মধ্যে কোনো পর্দা নাই। ইল্লার পরে আল্লাহ, পরে ওই মুহাম্মদ, মধ্যে ওয়াও নাই, পর্দা নাই, ঠিক নেই? নূরের নবী গো, মনে চাই আপনার ফাইডেবার আগে যেভাবে দেখতাম, আমার মনটা চাই মানুষ রূপে, টুপি দাড়ি পাঞ্জাবি জুতা মোজা সহকারে আমি একলা একলা দেখুম, আমার দেখার লোকে কাউরে শরীক করতাম না। আরে নিদান কালের দয়াল নবী, নিদান কালের নবী যারে আমরা ছিলাম না, যাহার প্রেমে মজিয়াছেন, আর যাহার প্রেমে, আরে মোহব্বতের নূর দিয়া নূর নবীজি বানাইয়া। তোমরা শিখুনি না? শিখো না? আরে মোহব্বতের নূর দিয়া নূর নবীজি বানাইয়া। কাদ যা আকুম মিনাল্লাহি, কাদ যা আকুম, এটা কোরআন, কোরআন। কাদ যা আকুম মিনাল্লাহি, কোরআনেতে ঘোষণা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, যাহার প্রেমে। বাজান দেখছেন নি, দলিল সঙ্গে সঙ্গে রাখি, গজলের সাথেও কোরআনটা দলিল রাখি। আমার নূরের নবী কই একলা যদি দেখবার চাও, আমি কি না করতাম নি? যাও রাজি আছি। তখন কো আশরাফি আপনি লাইলাম, অহন আরবের সব লোক ঘুমাই রয়েছে কম্বল গায়ে দিয়া, অচেতন ঘুমের মধ্যে আছে। অহন ওই সুযোগ
আমি আমার দাওয়াত গ্রহণ করেন, আমি কোন গাড়ি আর ড্রাইভার পাঠাইতেছে। কেডা ড্রাইভার, গাড়িটা কাটা। ইউ মুবাসে সবরাও আপনি সুরে বনি ইসরাইল পড়ছেন না, 15 সিপারা পড়ছেন না? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। কেউ আল্লাহ গাড়ি কি পাঠাইছো? বলে গাড়ি পাঠাইছি বোরাক। ড্রাইভার কেডা? ড্রাইভার হলো জিবরাইল। আল্লাহু আসিমুহু ওয়া জিবরাইলু খাদিমুহু ওয়াল বুরাকু মারকাবুহু ওয়াল মেরাজু সাফারুহু সিদরাতুল মুনতাহা মাকামুহু কাবা কাউসাইনে মাতলুবুহু ওয়াল মাতলুবু মাকসুদুহু ওয়াল মাকসুদু মাওজুদুহু সাইয়্যিদুল মুরসালিনা খাতামিন নাবিয়িনা শাফিউল মুযনিবিনা আনিসিল গরিবিনা রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নিয়ে গেছে, যাও রাজি আছে। আলমে বালা 7 আসমানের ছাদের মধ্যে গিয়া জিবরাইলে আর পারতাম না। আলমে নাসুত আর মালাকুত ওদের মধ্যে আমার ক্ষমতা আছে চলাফেরা করার। উপরে কাটাকো আলমে যাবারও, তারপরে লাহুত লামকা কেখানো কাটা যাবে আল্লাহু রাসূলি, আল্লাহ এবং আল্লাহর বন্ধু রাসূল। এই দুইজন ছাড়া ক্ষমতা নাই। কিরে মুফাসসিরের গোষ্ঠী, ও কন্যাজের খলিফা অহনের চিন্তা করছে দেখি জিবরাইল বলে নবীরে পড়া। জিবরাইলে আইনা কথা দিলে নবী বলে জানে, আর হে জিবরাইল হইল নূরে আর নবী বলে মাটি। এই তো আল্লাহর কুষানা দেখায় দি বুঝা লইস। তোর বাবা জিবরাইল নূরে, জিবরাইল দি কইতাছে দয়াল গো আর একটা ইঞ্চি আগে যাইতে পারো না, গেলে আল্লাহর তাজাল্লিতে পুরা চালিয়ে জমগা। তে মেরাজ কেন শেষ হয়েছে? আল্লাহ দাওয়াত করছে, কলে তে উপরে যাবো কেমনে? আল্লাহু ওয়া রাসূল, আল্লাহ আল্লাহর বন্ধু। বুঝলাম। আমার আল্লাহ কয় নবী এ পর্যন্ত জিবরাইল পারবো, উপরে পারতো না, এরে পুরা যাইব গা। আমি দাওয়াত করছি, আমি আল্লাহ নিজে হইয়া আপনার নেওয়ান লাগবো। আর তো গাড়িও নাই, ড্রাইভারও নাই। আমি আল্লাহ দাওয়াত করছি, আমারই নেওয়ান লাগবো। কেমনে নিবা? আইন দয়াল আমার কলু দেন, পাতার কলো কইরা বন্ধু লইয়া গেছে গা। ভাল লাগে কথাটা কইলে, কোনখানো কোন কিতাব লিখছে পাতার গুলো কইরা? বলে পাতার গুলো কইরা তো কেমনে নিছে আপনি কোনছে দিকে? তত বুঝলাম বলে আপনার কাছে একটা দলিল আছে। সারা ভোট ফালকি জাংলো জামাইবো আশেখার মাসু এক ফালকি বইয়া আর কান্দ কইরা বেগার রাইয়া রইয়া সালমোরা খাইয়া মিঠা খাইয়া পেট গেছে ভারী হইয়া। কলে হেগিয়ে হেগিয়ে ভারী লাগতাছে, ভারী লাগতাছে। দেখছে মাওরা রাজা আগে পালকিতে টানতো লামায় যে গেটের মধ্যে বাইরে বউ নিব কেডা? বউর মালিক কেডা? এ স্বামী, এরা দুইজনের মধ্যে পর্দা আছে? পর্দা নাই। জামাই বউ ইলা আসে ইলা মাসুক, হেইলা আশেক ইলা মাসুক, আশেক ও মাসুকের খেলা মধ্যে নাই রে কোনো পর্দার বেলা। অন্যি বকাম না আমার আমি কুলু গিরা নিমু। অনেকে জামাই যে বকুল উইরা নে, ভাতার কুলো কইরা নে নাকি এমনি খারা কুলো কইরা নে? এ খারা কুলো লো না, আরাম পাইতো না। ভাতার কুলো লইলে করে ঘুমাই রয়েছে, আরাম পাইব। আর কত ওয়াজ আমি করুম রি, অত ভাঙ্গে ভাঙ্গে ওয়াজ করুম যা কি কইতাম আমি।
আর কোনো বাড়া নিতে পারবো? যার মাল সে নিয়ে গেছে ভাতার কোল করিয়া আন্দর মহলে আসনের মধ্যে বসায়া দিছে, মিষ্টি মুখ হইতেছে, ঠিক নেই। আর আগে বললাম না, ও দূরই বুঝা লইয়েন, সত্য বললাম না মিথ্যা বললাম। আমার মালিকে কারিনি, আমি দাওয়াত করছি আপনারে, আমি আপনারে দেখবো, আপনি আমার তো দেখেন। ও তবে একটা কি পাওয়ারটা এটা করলাম না। আমি যদি মক্কা শরীফ একলা একলা আপনারে দেখতে পারতাম তাহলে এই কাম করলাম না। কেরে তুমি আল্লাহ পারো না একলা দেখতা? দুর্বেগ করো, তোর মিটার শিখুছে না। মক্কা শরীফ আমি আল্লাহ দেখতাছি, আবু বকর সিদ্দিকও দেখে, উমর ফারুকও দেখে, আমিও দেখি, উডিও দেখে, গরু বাছুর দেখে, দুম্বায় দেখে, পশু পাখি দেখে, আমার নূরের নবীরে ভক্তের তাও দেখে, বিভক্তের তাও দেখে, ঠিক নেই। আমি আল্লাহও দেখি। আমি তো ইসবালি দেখতাছি হোক সবের লোকে, মানে একলা একলা তো মক্কা শরীফ দেখতাম পারি না। অহন বুঝছো কথাটা? বিতে যাইতাছে নি কথা। ইটা ওয়াজ না, এটা হইল দাগ কইতাম দলিল, বুঝছো? এটা দলিল। বেড়া দুই নাইতে কইতো দলিলটা ঠিক করে যাওয়া লাগবো, নাহলে তোর সীমানা ঠিক হইতো না। আল্লাহ, আমার আল্লাহ কয় আমি তো একা দেখতে পারি না রে, আমার সাথে সবই দেখে, একা দেখতে পারি না। এই জন্য দাওয়াত কইরা আনছি নূরের নবীরে, আমি একলা একলা দেখব, একা একা গোপন কথা কইব, আশিক ও মাসুকের খেলা, কে বুঝিব এই বেলা। আচ্ছা, আরেকটা কথা তোমার জিজ্ঞাসা করি, করো যে তুমি তো একা দেখতারো না, ইসমাইলি দেখুন লাগে মক্কা মাসুক নবীজির, ঠিক নেই? কিন্তু আমার নবী তোমারে দেখতারেনি একা একা। হ্যাঁ, এই ক্ষমতা আমার নবীর আছে। আমার নবী দুনিয়াতে যাইবার আগে যখন একলা একলা দেখে, দুনিয়া মক্কা মদিনা গিয়াও আমার নবী একা একাই আমারে দেখে। আমার নবীর দেখার লোকে কেউ শরীক আর কেউ দেখে না। আমার নবী আমার একা দেখে। এই পাওয়ার আমার নূরের নবীর আছে, আমি আল্লাহ দান করছি ওনারে। এমন ক্ষমতা আছে কোন মানুষের? তাহলে কন্যাসের খলিফা দিকে নবী আমরা মানুষ না দেখিও, ধরো কাটার শের করে কাটার, তুই আল্লাহরে দেখো। আমার দোয়াইল তুই একলা একলা আল্লাহরে দেখে। আবু বকর সিদ্দিক দেখে না, উমর ফারুকে দেখে না, উসমান গনি দেখে না, কোন সৃষ্টি দেখে না, আমার নূরের নবী আল্লাহরে দেখতেছে, আল্লাহর সাথে কথা কইতাছে। ওরে মেরাজের দাওয়াত দিয়া নিলেন আল্লাহ বুরাক দিয়া, তো বর্তার তোরা। ওরে মেরাজের দাওয়াত দিয়া নিলেন আল্লাহ বুরাক দিয়া, সুবহানাল্লাহি আসরা বলে, সুবহানাল্লাহি 15 সিবারা আসরা বলে কোরআনেতে ঘোষণা, যাহার প্রেমে মজিয়াছেন। আবার কো, আমি কথা কইতাম না। আর যাহার প্রেমে বাজার, আরে বাবা রে, একটা দিবা যেতেছে সভ্য না, আমার তো খবরই নাই।
আল্লাহ এত কিছু কোরআন বুঝাইলে আর ব্যাক করলো রে খন্নাসে সব মানুষের বেমান করে হ্যাঁ নিজে জাহান্নামী আর আমার বন্দা বালা মানুষ বেড়া বিড়ি রে মুরিদ কইরা জাহান্নামী বানাইব নবী থেকে বঞ্চিত কইরা আল্লাহ আল্লাহ করাইব এর লেগে আসলটা বুঝাই দিলাম নবীলা কেডা বুঝালো হাদিস রফ রফ রে রাসুল পে পানা ভিল্লা ফের কুলোর মেয়েদের রে করতে দুটা কেউ মুসল্লি রে আর ফের রফ ঠিক নেই তিনটা অক্ষর কোন মারফত দেখা যাবো তিন অক্ষর রে ফের মেয়েদের গাম রফ রে রাসুল পে আল্লাহর কুলো রসুল পানা ভিল্লা দেখ বুখারী শরীফ কইলা 88 সিপারা দেখ মুসলিম দ্বিতীয় সিপারা আর কি করতাম বুইরা হইছি না 100 বছর উপরে তো আছে খালি বন্দার খাতিরে আমার রাখতাছে বুঝছস না হইলে এই উলামায়ে কেরাম ওতলা আমার হাজার হাজার আলিম এতলা অগণা মানুষ আজগাট ফাহাল বেলা বড় এক পাড়ার মধ্যে আছি সমুদ্রের বাড়ি বুঝলি জায়গা দিয়া কুলাইতে পারেন না ভিতরও জায়গা নাই বাহিরও জায়গা নাই মানুষ প্রেমিক না খবর পাইছে যে আমি উপস্থিত হবো সব বাড়ি করে ঘুমাইতে পারছে না আশা করছে বাজানো ওয়াজ তো কালি শুরু অনেক করছে নবীর ওয়াজ শেষ হইব একটা কথা কই আল্লাহ ও তোমার খেলা বুঝ জ্বালাইছে তুমি পরিষ্কার বলছো খন্নাসে ক নবী তো আল্লাহরে দেখছে না আর খন্নাস রে দেখ আল্লাহ কি কয় তোর আল্লাহ কি ক মা জাগাল বাসারু অমা তগা লাকাদ রামিন আয়াতি রব্বিহিল কুবরা আমার নূরে নবী আমার আসনে বৈশা একত্র আমার দিকে ছায়া রয়েছে রে ছায়া পাও ভাইলাম যে দুইজনে কথাবার্তা কইতাছি মা জাগাল বাসারু মা তগা এমন ভাবে ছায়া রয়েছে চোখে ফাতি মারে না কেডা ক আল্লাহ কোন বিষয় রয়েছে আমার দিকে ফাতি মারে না দেখছ আর কোন আছে কোন আল্লাহ রে এগুলা বুঝা লইয়া কেমন বেড়া কোন নাচলা এ কোরআন ভইরা লাভ আছে কোন এগুলি লাভ কইরা তফসির পরে মুফাসসিরে কোরআন কেউ আবুল বাশার দিয়ে আইছে বাংলাদেশে ৪৬ বছর হয়েছে কই আসছে কোনো বেটা কোরআন শরীফ লইয়া আমি অদমরে তখনও রাখছি তোমার কলব এলাম তাহলে একটু দেখ বুঝা লই তুমি কি পড়ছো হ্যাঁ শোনো আল্লাহরে মরার আগে বর্তমান ভাই তুইব বলো সুবহানাল্লাহ এই মৃত্যুর আগে আল্লাহ বর্তমান হইলে পরকালও বর্তমান তোর জোজো খারাপ আল্লাহ লই আগুন অপরাধ দিলে আগুন থাকবো বেড়া হোক আর বেড়ি মানুষ হোক তা গফর গফর করতে জানে ফাংশন খাইতেছে বুবাই সাহেব শাসি সাহেব কি থাকবো দুনিয়ার বেড়ি দিয়েছে না কে দেখ বড়র বড়র করতেছে ওয়াজ যদি শুনে তো অনেক কলব এলেম যাইবে কলবের অন্ধকার দূর হইব বুঝছো দুনিয়ার ওয়াজ করি না শুধু ইমানি ওয়াজ করতেছে বুঝছো দুনিয়াটা তো আসছে তোমার মৃত্যুর আগে কাবলাল মাউত লাইসা লাহু বাদাল মাউত মৃত্যুর আগে আল্লাহরে বর্তমান লইয়া কবরও যেমন লাগবো এই দেশে যার বর্তমান সেই দেশে বর্তমান এই দেশে যার অনুমান সেই দেশে থাকবে অনুমান অনুমানের নাম শরীয়ত বর্তমানের নাম তরিকত ও অনুমানটা বেঠিক বর্তমানটা সঠিক আমার ওয়াজ বুঝছিস কিছু
মাহবুদ অহন যায় কোরআন, অহন যায় কোরআনে, দলিল লাগতো না, মুখে গুলে চলবো। মাহবুদ বর্তমান কেমনে পাবো? কারণ এলি তো নবী পাঠাইছে মানুষের রূপ দিয়া। তুই এক কাম কর, কলমা পড়ছত লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাহবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ মুস্তাফা কার রাসূল? তোর রাসূল কই? রাসূল তো হইল রহমত, রাসূল বেহেশত, রাসূল হইল জান্নাত। তোর জান্নাত কই? তোর রাসূল কই? তোর তো রাসূল নাই। এর লেগে নবীরে হুকুম দিয়েছে, নবী গো কলমা বইরা যে মুসলমান হয়েছে এগুলিরে আপনি বয়াত করেন গো। আল্লাহর যে রসুল এটা না বিশ্বাস করছে, তারা নিজের তো রসুল নাই। আমি তো আপনার পাঠাইছি আমার বন্দার জন্য। এখন কেমনে হইব বন্দা আপনার? আপনি হাত পরায় রুমাল ফালায় যে নাই রে আয় তোরা সবাই আমার কাছে বয়াত নিয়ে যা। সব লাডে বয়াত নিল। বয়াত না নেওয়ার পরে কি বলছে জানে? ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা। ও মুফাসসির সাহেব একটু খুলো না কোরআন শরীফ। তুমি তো সিবারও চিন্তা না, আমি কইয়া যায় 26 পারা কত? ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ, নূরের নবী গো যে সকল পুরুষ আর মহিলা আপনার কাছে বয়াত নিছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ইন্নামা ইউবায়ুনাল্লাহ, নিশ্চয়ই তারা আমি আল্লাহর কাছে বয়াত নিয়ে আসে। ওহন কই যাইবেন মৌলভী সাহেব? মুবাশশির আপনি যাবেন কই? অনেক আপনার আল্লাহ কি বলে আর আপনি কি বলেন? ট্যাগ পারা যদি না আনতাতে এই কথাটা এখানে উপকার ছিল। আচ্ছা তাহলে নবীর কাছে বয়াত, আল্লাহর কাছে তাহলে আল্লাহর কইও না, নবীর কাছে বয়াত আল্লাহর কাছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, রসুল জানায় দেন আপনার হাত মোবারক যারা দড়ি আছে, পুরুষ হোক আর মহিলা, আপনার হাত মোবারক যারা দড়ি আছে, ফাওকা আইদিহিম, আরে আমি আল্লাহ ঘোষণা দিলাম নিশ্চয়ই তারা আপনার হাতের মাধ্যমে আমি আল্লাহর হাতে ধরা পইরা গেছে। তখন কি বুঝলেন? এটা কি আমার পিতা? আল্লাহ নিজে কয় ইন্না আনছে, ইন্নাল্লাহ জানে, ইন্নান্না কান্না লাকিনাল্লাহ তাআলা আল্লাহ। হরফে মুসাব্বাব ও ফেলের ইন্না এবং আন্না যদি কালামের আগে আসা যাতে লা শাক্কা ফি, তার মধ্যে শুভা সন্দেহ যারা পরিমাণ নাই। নিশ্চয়ই রসুল যারা আপনার কাছে বয়াত নিছে, নিশ্চয় তারা আমি আল্লাহর কাছে বয়াত নিছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাত মোবারক যারা ধরে আছে, নিশ্চয় তারা আমি আল্লাহর হাতে ধরা পড়ে গেছে। অহন তারা জান্নাতি লিইউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন, তারা সব বেহেশত যাবে, তার দুজক হারাম। থাকবো কি? তার থাকবো গুনাহ, তার থাকবো গুনাহ, নমাজের পাপ, রোজার পাপ, হজের পাপ, যাকাতের পাপ, শরীয়তের আইন লঙ্ঘন করছে, এই পাপ থাকবো। বইলা দেনতে পাপি কেমনে ব্যস্ত যাবে? বইলা দেন ওই কাফের আনহুম সাইয়্যিহিম, তাদের যত পাপ আছে সম্পূর্ণ আমি আল্লাহ মাফের মালিক, সব আমার নূর নবীর কারণে মাফ করে দিলাম। বেগুনাহ হইয়া ব্যস্ত যাবে। আল কোরআন কত সিবারা? 26। মন থাকবো? এমন সুন্দর আল্লাহর বাণী থুয়া ও মুখ দেখো বেড়া কোন না, পীর মুর্শিদের দরকার নাই, নমাজ পড়লে চলে। কি ক? হ্যাঁ ওহনে আল্লাহ বর্তমান ভাই শুনি কার মাধ্যমে? হ্যাঁ বুঝালো আলহামদুলিল্লাহ কো। নবীর মাধ্যমে আল্লাহ কয় অহন বুঝছস রে, তুই চোখে না দেখলে বর্তমান রাখবে কেমনে? নিজে কানে কথা না শুনলে তুই বর্তমান রাখবি কেমনে? নয়ন বইরা নবীরে যে কালো, নবী আল্লাহ না আল্লাহ হইছে?
নবী মেরাজ থেকে যাওয়ার পরে কয় আপনি আল্লাহর দেখছেন? হারি ইন্নি রাইতু রব্বি ফি সুরতে হাসানের, নিশ্চয়ই আমি মওলার আমি দেখাইছি। তাহলে আমরারে দেখাই, আর তোরা দেখাবো কেমনে? আমি এনে দেখছি, তোরা দেখতে পারতে না। আল্লাহ ও দিন জানতাম বলে আল্লাহর দেখুন যে জন্য তো খবর পাইছে আপনার দাওয়াত করে নিয়ে আল্লাহর উড়ো তৈরি রাখছে। আপনার 27 বছর প্রেমের আলাপ করছেন, ওখানে আবার ফিরাই দিছে। হ্যাঁ, তে আমরারে দেখেন আল্লাহরে, নাইলে হনে আর আল্লাহর নাম জপতে মজা লাগে না। দেখায় নাম নাইলে এমন কোনো বস্তু দেখান এটা আল্লাহর মতো। সাহাবীরা ফইরা কইরা কান্দা শুরু করছে। নবীজন কইছে না তোরা দেখতে পারতে না। তখন কি করে? আরে ডাকলে নেই আর মঞ্জুর আইব। আল্লাহ ও আল্লাহ, আরে তোমার নাম জপলে নেই আর মঞ্জুর আইব, তোমারে ডাকলে নেই আর শান্তি লাগবো। ও না দেখলে দুই নয়নে গো আল্লাহ, করো আল্লাহ জালই তোমার মনে, করো মওলা জালই তোমার মনে। সাহাবীরা কইরে কান্দে, আমার আল্লাহ কই নবী গো হাত করেন, হাত করাই। ইটা কানলে আমি সইতারি না, হাত করেন, হাত করেন। ইটা আমার মেহমান, এটা সব মেহমান আমার। মুমিন তো মুমিন হইল আল্লাহর মেহমান, ইতানের দুজক নাই, দুজক নাই। হাত করেন, হাত করেন। হাত করাইতাম, আল্লাহ দেখার আগুন নিবাই দিতাম। বল হ নিবাও। সাহাবীরা রে লাতাব কাওলান, আর কান্দিস না রে তাজি উইলাইয়া, আমার কাছে আর বিলাপ করিস না। ভালো করে শুনালো রে, আমি আল্লাহর দাওয়াতে যাই, আমি আল্লাহরে নয়ন বইরা দেখছি, আল্লাহর কথা ডাইরেক্ট আমরা আলাপ আলোচনা করছি। আমি আমার আল্লাহরে দেখাইছি, আর তোরা ও নয়ন বইরা আমারে দেখা আল্লাহ দেখার আগুন নিভাই। আল্লাহ শুনছো ওয়ার্ডটা আমার আছে কোনো মারফত? নীল আকাশের নিচে থাকলে আমারে বুঝাই দেও, নাইলে আমারে নেও। আমার মালিকে তো এখন আমার রাখছে। দেখছে কদ্দুর যাইতেছে ওয়ার্ডা। মান রানীর আল হক্কা দেখতে মিজি শরীফ খুইয়া রসুল কই আমারে দেখ, আমারে দেখ, আমারে দেখ। আল্লাহ দেখার আগুনি পাইলে আমারে দেখা। তবে আমি আল্লাহ না, আল্লাহ হইতে রৌদ্র শুরু যদি দেখবার চাস, আমি রৌদ্রে দেখালা। আমি রৌদ্র তোর কাছে বর্তমান, সূর্য বর্তমান। সূর্য যদি ডাইরেক্ট আইয়ে তো পুইরা চালিব। আমি রৌদ্রের মাধ্যমে আর সূর্য আমি ডাইরেক্ট তোর কাছে বর্তমান আছি। তা আমি সূর্য রৌদ্রের মাধ্যমে যার কাছে বর্তমান, তার বসা গান্ধা না পাক কিচ্ছু থাকবে না, সব পাক। ঠিক নেই? রৌদ্র বাদ দিয়া ওজিবা করো না, কোরআন খতম করে দোয়া করো না। সূর্য বাবা খেতা শুকাই দেও না, ধান শুকাই দেও না, বসা গোবর না পাক ইটা শুকাইয়া পাক কইরা দেও না। সূর্য বালা দি বুঝছস রে, এই কিতাব পাইলি কো? তোর কোন বাপে এই কিতাব পড়াইছে তোরা রে? ওজিবা কইরা খেতা শুকাই লেছি, ওজিবা কইরা বেশি বসা গান্ধা না পাক পাক কইরা লাইছে। ইটা পাইলি করি? তোর কোন ভাবে তোরে পড়াইছে? আরে আমি সূর্যরে পাইতে গেলে তুই রৌদ্রে পাস না। রৌদ্র হইল রহমত, আমি সূর্য ডারি বলি তুই ফুরে যাবে গা। আমার রৌদ্রটা হইল রহমত, এটার নূর, তার মধ্যে মাটি নাই। এটার মাধ্যমে আমি তোর বাড়িতে উড়ানের মধ্যে বর্তমান। এই এটা তো মাটি নাই, সূর্যের মধ্যে মাটি নাই। সূর্য হইল জাতি নূর, আর রৌদ্র হইল জ্যোতি নূর। এই জ্যোতি নূর রহমত, সূর্য রূপে সূর্য নাই, এর লেগে এটা জাতি। আর রৌদ্র রূপে রৌদ্র নূর, কিন্তু উপরে জাতি সূর্য আছে না, এর লেগে এটা জাতি না, এটা হলো জাতের।
জ্যোতি বুঝলওয়ালা কইরা এই জ্যোতির মাধ্যমে আমি বর্তমান মাটি যদি তাই গাছটায় ফুরে যাবো ডাইরেক্ট খাইলে রৌদ্রের মধ্যে মাটি নাই এটা কি নূর ঠিক নেই এটা কোরআন কত সুবারা দেখ 28 পারা আমসালুনা দ্রিবুয়াল্লি নাসলা আল্লাহ হুমিয়াতা বাকারু নবী গো এই উদাহরণটা দিয়ে বুঝাই দেন তাহলে আসলটা বুঝতে পারবো আমি আল্লাহ কইলাম জাতি আমার উপরে আল্লাহ নাই এই জন্য জাতি আমার দয়াল নবী হইল আমার জ্যোতি এই জ্যোতি যার কাছে বর্তমান আমি আল্লাহ জাতি তার কাছে বর্তমান এর লেগে তার কাছে আমি আল্লাহ বর্তমান তার দুযোগ হারাম সে আমার মেহমান আমি মাফের মালিক আরে আমি মাফটা কারে করুম গো আপনি নবীওয়ালা হয়ে গেছে যারা আপনার কারণে মাফ পাইব তারা তারা জান্নাতে যাইব দেখছেন বাজার এই জন্য নবী যে গোপনে ওখানে এই নবী না নবীর দ্বারা আল্লাহ বর্তমান ও নবী যে গোপন অহন বর্তমান কেমন হইব আল্লাহ অনুমান নবীও অনুমান আমরা উপায় কি এর লেগে কোরআন 11 সিপারা আলা ইন্না আউলি আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আরে মানুষের রূপ দিয়ে আমি ওলি পাঠাইছি রে আমার ওলি বসা আছে আমার ওলি তোরে ডাকতো না আমি আল্লাহ নিজে ওলির কাছে তোরে পাঠাইয়া দিমু আমার ওলি তোর অভাবী না রে আমার ওলির দ্বারা আমি আল্লাহ তোর দুনিয়ার অভাব দূর কইরা দিমু আমার ওলি অভাবী না রে তোর দ্বারা আমার ওলির দ্বারা তোর আখিরাতের অভাব দূর কইরা দেব দেখছেন যাও আমার ওলির কাছে এই ওলি যার কাছে বর্তমান তার কাছে গিয়া বয়াতে রসুল নাও বয়াতটা কার বয়াতে রসুল আল্লাহরে দেখো না নবীজিরও দেখো না নয়ন বইরা আমার ওলিরে দেখো আমার ওলির কাছে জন বয়াতে পারি আমার আল্লাহ কই তুমি জ্ঞানের দ্বারা বুদ্ধির দ্বারা নমাজের দ্বারা রোজার দ্বারা যত কাউরা কাউরি করো তুমি কিন্তু আখিরাতে জান্নাতে পাইবা না সঠিক রাস্তা পাইছো না ওমা ইউদুলিল ফালান তাজিদ লাহু ওলিয়াম মুরশিদা কেডা বলে একমাত্র আমার ওলি হইল তোমার মুর্শিদ অর্থ কি ইলা হইল তোমার সোজা রাস্তা এই ওলি লাজার হইয়া গেছে আমি আল্লাহ নবী নিয়া তার কাছে বর্তমান এর লেগে আমার ওলির হাত ধরিয়া বয়াতে রসুল নেও এইটাও বয়াতে খোদা বয়াতে ওলি বয়াতে রসুল বয়াতে খোদার রি তুই নয়নে মৃত্যুর আগে চোখকে না দেখলে বর্তমান কেমনে রাখবি রে এর লেগে আরে নিরিক বান্ধ দুই নয়নে গো নিরিক বান্ধ তারে আরে তুমি ও ওলি গ্রহণ কইরা তোমার মুর্শিদ রে গ্রহণ কইরা ইলা তোমার মুর্শিদ কেবলা কাভা তুমি নিরিক বান্ধ দুই নয়নে আনে নিরিক বান্ধ দুই নয়নে নিরিক তোমার ছুটা গেলে পড়বা বিষম পেরে নিরিক বান্ধ দুই নয়নে কথা বুঝো মার নয়ন বইরা দেখো কানে কথাটি শুনো এটা এখানে যার বর্তমান মক্কা শরীফ ধ্যান করলে তোমার কাছে বর্তমান রাজশাহী গিয়া ধ্যান করলে বর্তমান আরে উনি যখন ইন্তিকাল করিয়া পর্দায় যাবে রে মাজারে রোজার ভিতরে যাবে তুমি যখন যাইবা জিয়ারতের জন্য এখন যেভাবে যাও কথা শুনো জিয়ারত করো না কিন্তু ওই সময় তুমি গেলেও দেখবা তোমার মুর্শিদ বৈশা রয়েছে আরে মসজিদ মিয়া মনু মিয়া জসিম মিয়া আইসোস রে তুমি চিন্তা না আর তুমি তো তার পরিচয় মারি
ইন্তেকালের আগে লাভ কইরা লাইছো অন্ত মাজার শুন গেটের ভিতর দিয়া পাড়া দেওয়া মাত্র দেখো তোমার মুর্শিদ বইয়া রয়েছে। তুমি দেখবা নয়নে আর কেউ রে দেখাইতে পারবা না, কেন তো তুমি দেখা পরিচয় লাভ করিয়া লাইছ, তিনি বিদায় রাখুন। আর তুমিও যদি বিদায় যাও গাতে, তুমি তো মুর্শিদ এখানে বর্তমান, বিদায় কালে কবরও তোমার। আর টিকিটটাই শিশুনো কইরা লাইছ, এই টিকিটটা হেফাজতে রাখা দিয়ে যাব, গাড়ি যাবালি আয়োগ এই শিশুনো টিকিট লিয়ে বই, তাহলে তোমার কোনো ভয় আছে? পুলিশ বাজদা ঘুরতেছে রাইতেছে, তোমার তোর বই করো না কি রে? আমি টিকিট করছি জানো, টিকিটটা করলে কি হয়, সরকারের মেহমান হয়ে জায়গা। এই টিকিটটা লো না কি হয়েছে, সরকারের মেহমানের কোনো বই আছে? হ্যাঁ, এই শীর্ণ বই রয়েছে, বেড়ালেন বেড়া আলাপ করতেছে। কার কি মেয়ে অত গপ করো করে সিগন্যাল দিয়ে ডাউন করছে, গাড়ি যাইতেছে, দূর বেড়া আয়োগ দো। আমি কি খাইলে বইছি, আমি তো টিকিট লই বইছি, আমার গাড়ির কোনো চিন্তা আছে রে? গাড়ি জন আইছে ফালদা উঠে গেছে গা গিয়া বলছে, এমনি টিটিআই বলছে, টিটিআই সাপ নাম কি আপনার? না টিটি নাম জিগাইতো না। আপনি ধনী না গরিব ইতা জিগাইতো না। নমাজ পড়ছেন না বেনমাজি ইতা জিগাইতো না। হজ করছেন না ইতা জিগাইতো না। ধনী না গরিব ইতা জিগাইতো না। আই এম সেগার, আই সি ইউর টিকেট, গিভ মি ইউর টিকেট ওনলি। বুঝছেন কিছু কি বলছি? আমি যখন লন্ডন গেছিলাম, তো ইংরেজি স্যার ওয়াজ করলে চলবো, করুন লাগবে ইটা কই না গেলে দরকার নাই, ইটা আবজে বাজে কথা কইয়া বেটাগিরি নাই আমার দ্বারা। যখন যেখানে যায় আমার মালিক পাঠাইছে ইংরেজি ভাষাতে ওয়াজ করুন, কোরআন হাদিস বুঝাইছে ইংলিশ দিয়া। আরব দেশও যখন রয়েছে আমি আরবি দিয়ে ওয়াজ করে বুঝাইছি। পাকিস্তানও রয়েছে উর্দু ভাষাটা বুঝাইছি। ইরানে যখন রয়েছে, আফগানিস্তানে মির্জা পাহলুবি খান রেজা যখন ছিলেন, তখন ফার্সি ভাষা ওয়াজ করে বুঝাইছে। বাংলাদেশ বাংলা ভাষাতে ওয়াজ করে শোনায়। কেউ আমার কোন মালিকের দয়া অন্ধকার আছে? কোনো কথা নাই, টিকিট দাও। টিকিটটা দিছে, বাইর করে স্বাক্ষর দেয়, টিটিয়ে দেনি। এটার অর্থ কি? আপনি যে সরকারের মেহমান, টিকিটের দ্বারা আমি টিটিয়ে স্বাক্ষর দিয়া দিলাম, আমি সাক্ষী হয়ে গেলাম। দেখছেন, আপনি আর দাঁড়াই থেকে না, চেয়ারও বসেন। আপনি সরকারের মেহমান, টিকিটের দ্বারা আপনি চেয়ারও বসেন, আমি পাঙ্খা চালাই দিয়ে ঘুমাই, রাজধানী গেলে আমি লামাই দিব। এ কথা সত্য না? টিকিটের দ্বারা সরকারের মেহমান, সরকারে তো ওর ইজ্জত দেয়, গাড়ির বিজ্জত, চেয়ারও বই, আর আমি ঘুমাই, আমরা পাঙ্খা চালাবো, ঠিক নেই? মা বোনেরা গপর গপর করস নি না, শুনোস আমার কথা, সে চালামো তৈরি, আমি মান্যত লাগে না আমার অত রাত্রে যে ওয়াজ করি, বর্ডর 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 করতেছে, সে চালাবো, ঘুমাস তো প্রত্যেক দিন। আজ কে ঘুম রে? আজ ঘুমকে কত রমে ভাঙ্গা বুঝাইতেছে, কোরআনটা বুঝবার লাগে, আসল পথ বুঝনে লাগে। এটা ভাঙ্গা বুঝাবো কেন? কোনো হিসাব আছে রে হিরো বুঝাইতো? আর একবারে কয়েক টিকিট দে, স্যার টিকিট তো নাই। নাই করে সরকার দিয়ে বলছে টিকিট ছাড়া কেউ গাড়িতে উঠিবে না। কিরে লেখা আছে না? আছে। তুই যে উঠে গেছিস টিকিট ছাড়া, তুই যে সরকার ওই মানছস না, সরকার মানছ? আর সরকার ওই যে তুই মানছস না, টিকিট ছাড়া উঠলি করে? সরকার তখন টিকিট লইয়া উঠিস, তোর কোনো যন্ত্রণা হইতো না, টিকিট ছাড়া উঠলে করে। রাগ করলে কই কাম হইব? আমি টিকিট করতে পারছি না, গাড়ি আই পড়ছে, দুইরা উঠে গেছি গা। আর এই গাড়ি না পাইলে হোরের গাড়ি আইছে, তোর টিকিট লইয়া উঠতে, দে দে টিকিট দে। কোন টিকিট নাই, পুলিশ হ্যান্ডকাপ লাগাও,
অন পুলিশ হ্যান্ডকাপ লাগাইছে অন চোখের পানি সারে অনেক আমি তো মসজিদের ইমামতি করি আমার দাড়ি আছে টুপি আছে পাঞ্জাবি আছে আমার মাফ করেন না টিটি সাহেব হ্যান্ডকাপ করে যে না গো টুপি দাড়ি ফাগড়ি জুব্বার দাম আছে তোর বাড়ি বাড়ি হইলো এক দেশ হইলো গাড়ি হইলো আরেক দেশ এই দেশের টিকিট ছাড়া সরকারের কাছে কোনো দাম কথা বুঝায়নি লাগছে যে লাগছে চেয়ার আছে ফাঙ্কা চোখে গালি পানি ফালা টিপারে আর কহাইরে কি করলাম রে এই কথাটা যদি আগে বুঝতাম টিকিট ছাড়া কি গাড়ি চড়তাম ওহন না পারলে তখন টিকিট লইয়া ওই গাড়ি চড়তাম কি কাম করলাম রে হ্যাঁ টিকিট ছাড়া গাড়ি চড়টা আজকে হ্যান্ডকাপ লেগেছে গা টুপিয়ে কাম করে না দাঁড়িয়ে কাম করে না জুব্বায় কাম করে না ওন কি উপায় উপায় দেশ কান্দিনি আফসোস করেনি আর টিকিট হলো বেড়া সরকারের মেহমান দাঁড়িয়েও নাই টুপিও নাই গঞ্জিলা গামছালা কান্দ টিকিট আনছি টিকিট ছাড়া উঠতাম না গো সরকারি ঘর টিকিট ছাড়া গাড়ি তুলবার না জানি টিকিট লইয়া উঠছি এবার দাঁড়িয়েও নাই টুপিও নাই পাঞ্জাবিও নাই গঞ্জি বরণ বাবারি ফ্যান পরা কুট পরা আছে দেখছে কলে টিকেটলার কারণে তোর চেয়ারও ঘুমা বইয়া তাক ফান চালাই দিব ইহান লিবাসের আর পোশাকের তোমার বাড়ির মধ্যে যত সম্মান আছে এই সম্মান ইহানো কাজ করতো না ঠিক নি দেখছেন টিকিটলা কি জিনিস কার হুকুম সরকারে টিকিট লয়ে গাড়ি তুলো কার হুকুম আমার মালিকে কয় কবর হইল গাড়ি দুনিয়াটা হইল স্টেশন কবর হইল গাড়ি হাসরের মাঠ হইল রাজধানী এখন আমার আল্লাহ কই নবী বইলা দিও টিকিটটা লইয়া উঠবার লাগি টিকিট লাগবে সাহাবায়ে কেরামের জন্য নূরের নবী নয়ন বইরা দেখছে যারে সঙ্গে রাখছে তারে এখন টিকিট কই কলে মা ইউদুলিল পালান তাজেদালাহু ওলিয়া মুর্শেদা তোর মুর্শিদ কেবলা মুর্শিদ কেবলা কাবা হইল তোর টিকিট রে আগে বলে গেছি ওলিজার কাছে বর্তমান আল্লাহ নবী নিয়া বর্তমান হে নয়ন বইরা দেখছ যে টিকিট লইয়া গাড়ি তুটিস কবর উঠি তাহলে তুই কবর যাওয়া মাত্র কি হইব জানোস নি আইব টিটি মনকির নিকি টিকিট আয়া টিটি আসা দেখা লাইব রে আরে কাফন পরায়া লোক শোয়া জায়গা চাইলা তো খালি না রে ইলা দি টিকিট ওলা আল্লাহর ওলি দিল আছে রে মাবুদে কয় আফরিসু মফরুসু মিন আহলিল জান্নাহ ওই বেহেশতি নূরের ফরজ বিছায়া দে আর বল নিমকানুমাতুল উরুজ আরে বছর গরের দোলার মতো আরামে ঘুমায়া যাও গো হাসরের মাঠ আইলে আমরা মুনকির নেকি ফেরেশতাই তোমারে উড়াইয়া দিমু তুমি বাসর ঘরের দুলার মতো আরামে ঘুমাও তুমি টিকিট ওলা গাড়ি তো একটা টিকিট করুন জানা টিকিটলা নেওয়ার লাগে ইচ্ছি চিন্তা গা দুনিয়া লাইছি এই জন্য টিকিট লাইবার বুঝছো দূর আর কত বাস করো এ মা বোনেরা কাটা কইয়াছো আতুড়া আল্লাহ আমিন এই মোনাজাত কর তাড়াতাড়ি সাড়া ভরি কামনে থাক দ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মাদিন মাদানিল জুদি ওয়াল কারাম ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম মাবুদ এই পবিত্র মাহফিল প্রথম হইতে উলামায়ে কেরাম যা কিছু বয়ান করিয়াছেন মাবুদ রে এই বয়ানে যদি কোনো ভুল ত্রুটি হয় তুমি ক্ষমা করিয়া দাও তার সওয়াব তোমার পাক দরবারে কবুল করিয়া তোমার মাহবুব আমাদের আকা ও মাওলা সরকারে দু আলম নূরে মুজাসসম
দয়াল নবী রহমাতুল আলামিনের দরবারে আলিয়াতে আমাদের তরফ হইতে হাদিয়াতান কবুল করিয়া নাও। নবীজির উসিলার সমস্ত নবীগণরে পৌঁছায়া দাও। সাহাবায়ে কেরাম, আহলে বাইতে আজম, সালেহিন, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম, শুহাদায়ে কারবালাকে পৌঁছায়া দাও। আইমায়ে কেরাম, মাশায়েখে আজম, সমস্ত আউলিয়া জাহিরি বাতিনি সকল ওলিগণরে পৌঁছায়া দাও। আমরা প্রত্যেকের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বেরাদর ইন্তেকাল করিয়া যারা কবরে এতিম হয়ে আছে তাদের রুহে সওয়াব পৌঁছায়া দাও। তাদের চিরদিনের জন্য শান্তির গর্ভে হেসে রাখো। মাবুদ, তোমার আশিক বান্দারা এই রাত্রে বহু দূর দূরান্ত হইতে ঘর বাড়ি সারিয়া আরামের ঘুম সাজা দিয়া তোমার প্রেমে প্রেমিক হইয়া এই পবিত্র মহফিলে মিলাদে আছে সাতকের মতো বসিয়া। মওলা গো, তোর আশিকরারে নিয়া তোমার দরবারে আসামি অপরাধী হয়ে হাত উঠাইছি। আমরা সবাইরে দয়াল নবীজির পবিত্র মিলাদের খাতিরে সবাইরে মাফ করিয়া দাও, সকলরে বেগুনাহ করিয়া দাও। প্রত্যেকের ইমানে বরকত, আমলে বরকত, হায়াতে বরকত, রুজি রোজগার রিজিকে বরকত দান করো। জাহির বাতিন বিমার ও মুশকিল হইতে পূর্ণ সালামত রাখো। ইমানের সহিত কায়েম রাখো, ইমানের সহিত আখিরি বিদায় করিও। কাল হাসরে দয়াল নবীজির শাফাআত আমাদের নসিব করিও। মাবুদ, পর্দার আড়ালে আমার মা বোন যারা দুটি হাত উঠায়া সাতকিনীর মতো বসে আছে, আল্লাহ আমার মা বোনকে বেগুনাহ করিয়া দাও। তাদের ইমানে বরকত, আমলে বরকত, হায়াতে বরকত, রুজি রোজগার রিজিকে বরকত দান করো। জাহির বাতিন বিমার ও মুশকিল হইতে পূর্ণ সালামত রাখো। ইমানের সহিত কায়েম রাখো, ইমানের সহিত আখিরি বিদায় করিও। কাল হাসরে মা ফাতেমা সাইয়্যিদাতুন নিসা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহার রহমতের বিছানা তাদের জায়গা দিও। মাবুদ, খাস করিয়া জসিমউদ্দিন মিয়া, আব্দুল মজিদ মিয়া আরো তার সাথে যত আহবাব আশিকান সকলে মিলিয়া এত বড় একটা মাহফিলের আয়োজন করছে রে মাবুদ। পবিত্র ঈদে মিলাদুন চাঁদ, নবীজির শুভ আগমনের মাস, আল্লাহর স্মরণ করিয়া যে এত বড় মাহফিল করছে, যাদের দ্বারা এত বড় সুন্দর স্টেজ সাজাইছে, সব ব্যবস্থা করছে, ওগণ উলামায়ে কেরাম হাজির হয়েছে, বয়ান রাখছে আল্লাহ। এবং যারা দূর দূরান্ত হইতে আসিয়া এই পর্যন্ত বসিয়া শরীক আছে, আল্লাহ উভয়জনকে তোমার গায়েবী খাজানার নিয়ামত দিয়া দুনো জাহানের জন্য মালামাল করিয়া দাও। মাবুদ, আমি ওদমের হাত ধরিয়া যতটি ছেলে মেয়ে মুরিদ হইয়াছে, বায়াতে রাসূল গ্রহণ করিয়াছে, আল্লাহ তারা সকলেই আমার কলিজার টুকরা। হে অন্তর্যামী, আমার অন্তর জানো তুমি, আমি তাদের জন্য কি চাই গো মাবুদ। আমার প্রত্যেকটি ছেলে মেয়ে উপস্থিত অনুপস্থিত, দেশে বিদেশে যে যেখানে আছে, সকলের উপরে রহমতের ছায়া বরকতের দরজা খোলা রাখো। আমি অদমরে এই ববের বাজারে রাখিয়া আমার যতগুলি রুহানি ছেলে মেয়ে এই টেকপাড়া, কামদারপাড়া, এই দেশ উপস্থিত এবং আশেপাশের দেশ, দেশে বিদেশের তুমি কবরে লুকায় রাখছো, আল্লাহ তাদের চিরদিনের জন্য শান্তির গর্ভে হেসে রাখো। ইলাহি রহম ফরমা মুস্তফা কি ওয়াস্তে, ইয়া রাসূল আল্লাহ করম कीजिए खुदा के वास्ते। इलाही मुश्किल हाल कर शाहे मुश्किल कुशा के वास्ते, कारबलाई रोद शहीद कारबला के वास्ते। इलाही कादरी कर कादरी राग कादरियों में उठा, कदरे अब्दुल कादिर कुदरत नुमा के वास्ते। सल्लल्लाहु तआला अला खैरि खल्क़ि मुहम्मद व अला आलिहि व सहबी ज़ुर्रियतिहि व अहले बैतिहि अजमाइन। बहक ला इलाहा इल्लल्लाहु
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।